লাগছে কেন? তুই চুপ করে আছিস কেন বলতো? তোকে দেখে আমার মনে হচ্ছে তুই ভালো নেই। নিশ্চয়ই তোর কিছু একটা হয়েছে, তার জন্য তুই আমার এখানে ছুটে এসেছিস। কি রে, চুপ করে আছিস কেন বল না? শ্যামলী চলে গেছে। তুমি যা চেয়েছো তাই হবে বর্ণমালা। তবে তুমি নিজে এলে যা হতো তা তো আমি ওনাদের দিতে পারবো না। হাসিটা ততটা চওড়া না হলেও ওনারা আজ হাসবেন। কি যেন নাম ছিল দাদুর, কি পড়লাম, মনে পড়েছে। আচ্ছা দাদা, অবনীন্দ্রনাথ ঘোষালের বাড়ি কোনটা বলতে পারেন? অবনী দাদার বাড়ি খুঁজছো? অবনী দাদার নাতনি? নাতনি মানে আমি ঠিক না। ঠিক আছে, ব্যাগপত্র কি আছে আমার হাতে দাও। কখন থেকে এগুলো নিয়ে দাঁড়িয়ে আছো? দাও 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 আমার হাতে। না না ঠিক আছে ঠিক আছে। আরে অত চিন্তা করতে হবে না। কখন থেকে ভাবছি কখন আসবে কখন আসবে। এসেই যখন পড়েছো দেখবে দাদু কত আনন্দ পায়। এসো এসো আমার সঙ্গে এসো এসো এসো। মানে শ্যামলী আমাদের বাড়ি ছেড়ে আমায় ছেড়ে চলে গেছে। কেন? কি হয়েছিল? কালকে শিবরাত্রির পর অনন্যা আমিও আপনার কাছ থেকে শুধুমাত্র আজকের রাত্রে সময় নিচ্ছি। আমি তো বললাম আমি সব ঠিক করে দেবো, কথা দিলাম। কি হলো? শ্যামলীর মহেশ্বর এখানে নেই কেন? আচ্ছা মা, কেন করলেন উনি এরকম আমার সাথে? বলো তো কেন কেন করলেন উনি আমার সাথে এরকম? উনি ওকে মিথ্যে কথা কেন বললেন মা? উনি তো বললেন যে সকালে উঠে সবটা ঠিক করে দেবেন। উনি বলেছিলেন আমাকে বিশ্বাস করো সকালে উঠে সবটা ঠিক করে দেবেন, অথচ তাহলে উনি আমাকে ছেলে বোলানোর মতো ওই মিথ্যে কথাগুলো সান্ত্বনার মতো করে কেন বললেন? তার মানে উনি আমার সঙ্গে যখন কথাগুলো বলছিলেন ততক্ষণে উনি নিজের মনে মনে এটা নিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন যে উনি সকালে উঠে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমাকে ছেড়ে ছুড়ে দিয়ে উনি এখান থেকে চলে যাবেন। বলো তাই তুমি এটা করলেন? তাহলে কেন করবে বলো না? তুমি এটা বলো না, কেন করলে ওটা হচ্ছে? এই ওনার ভালোবাসার প্রতিদান? বলো না কেন করলো? উনি একবার ভাবলেন না যে আমি এর জন্য কতটা বড় আঘাত পাবো?
বাড়ির সবাইকে আমায় খুঁজছে। আর স্যারও কি খুঁজছেন আমায়? না না, আমায় খুঁজবেন না স্যার, আমায় খুঁজবেন না। আপনি অনন্যার সঙ্গে সুখে সংসার করুন, আমায় খুঁজবেন না। এই কথাটা তো মিললো না। কোন কথা? আরে আমরা তো বলা কওয়া করছিলাম যে দাদুর বাড়িতে প্যান্ট শার্ট পরা বিদেশি মেম সাহেব আসবে, কটর মটর করে ইংরেজিতে কথা বলবে, আর আমরা তার দিকে হা করে চেয়ে থাকবো। কিন্তু তুমি তো দেখছি একেবারে আমাদের মতো গো, আমাদের মতো শাড়ি পরেছো, আবার কি সুন্দর বাংলাতে কথাও বলছো। ওই দেখো হাসে। আরে সত্যি গো, আমরা এটাই ভেবেছিলাম। আসলে আমাদের গা থেকে তো কেউ কখনো বিদেশে যায়নি, তোমাকে দেখা আর আমাদের কাছে না ওই বিদেশি মেম সাহেব দেখা একই ব্যাপার। বুঝলাম। তা তোমরা এরকম কেন ভেবেছিলে? ওই তো ওই সব সুরদাদির জন্য। দেশি দাদার বিদেশি বইয়ের রিল দেখে দেখে না ও সব মাথায় পুরো ঘেঁটে গেছে গো। বিদেশি মানেই আমাদের কাছে হলো যে গোবর দেখেও হাসবে আর খটর মটর করে বাংলায় কথা বলবে। তাই তোমরা ভেবে নিয়েছিলে আমি ওরকম ভাঙা ভাঙা বাংলায় কথা বলবো আর গোবর দেখেও হাসবো, তাই তো? মনির মেয়ে মনির মতোই হয়েছে। তাই? হ্যাঁ, কই আমার তো মনে হচ্ছে না, আমার যেন মনে হচ্ছে ও একদম বাপের মতো হয়েছে। বাপের মতো। কতদিন তোমাকে বললাম শহরে গিয়ে বীরেন ডাক্তারকে ওই চোখটা দেখো, কিছুতে শুনে না। মনের মুখটা একদম কেটে বসানো, দেখছো না?